हेलो एवरीवन, वेलकम टू माय চ্যানেল ক্যালকাটা ভিউজ। আজ একটা বিশেষ দিন নিয়ে সকলের সামনে চলে এলাম। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, ভেবেছিলাম কিন্তু আজকে সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে রাখবো, কিন্তু যা হয় আর পারিনি, রেখে উঠতে পারিনি। কোথাও বেরোনোর থাকলে, যাওয়া থাকলে যা হয়, আবার সময়ে যদি বেঁধে দেওয়া হয় তখন তো সেই সময়ের মধ্যে সেখানে পৌঁছানোটা, আর বিশেষ করে ছুটির দিনে সানডেতে সত্যি খুব টাফ হয়ে যায়। বাট স্টিল টাফ হলেও আজ যেমনটা বললাম, একটা রোববার দুপুরে যখন বেরিয়েছি, বুঝতেই পারছেন, তার মানে সেখানে লাঞ্চ আছে। লাঞ্চ আবার এমনি সেমনি নয়, আজকে একটা ইলিশ উৎসব ছোট্ট করে নিজেদের বন্ধুদের মধ্যে, এই 20-25 মধ্যেই সেটা। কিন্তু এতদিন টানা বৃষ্টি হওয়ার জন্য, পরপর বৃষ্টি হচ্ছিল, সেই জন্যই কিন্তু এটার আয়োজন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু গতকাল থেকে বা পরশু থেকে আর বৃষ্টির নামগন্ধ নেই। কিন্তু যেটা একটা দিন যখন ঠিক হয়েছে, তাই বৃষ্টি পড়ছে না বলে কি আর আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? সেটা সম্ভব নয়। তাই সেটা যেমন ঠিক ছিল সেটা সেরকমই হবে। আমাদের বৃষ্টি হলেও মুশকিল, তখন বেরোবার সময় আবার চিৎকার করতাম, আবার বৃষ্টি ভালো লাগে না। কিন্তু আবার যেটার জন্য, যে ধরনের খাওয়া দাওয়ার জন্য বৃষ্টিটা খুব প্রয়োজন, সেটা আবার আমার হচ্ছে না, তাতে কিছু যায় আসে না। সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে খুব হই হই হবে, এটাতেই আনন্দ। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ভিউজ। এই এতক্ষণ ঘুরে ঘুরে এইবার বাড়ি খুঁজে পেয়েছি। চলুন ঢুকি আস্তে আস্তে। ওপরে চল। ওপরে? হ্যাঁ, কি সুন্দর সাজানো রে বাড়িটা। বাহ, কি সুন্দর বাড়িটা, আপনাদের দেখাই। মিটিং করছিস? মিটিং মানে জমায়েত হয়েছি। চল যাই। ছোট ছোট সিঁড়ি বলে একটু রক্ষে। কি খবর সব? সবাই এদের তো চিনতে পারছি না। ভালো, তুই কেমন আছিস বল? কি আছে তোদের জন্য? হ্যাঁ হ্যাঁ কি রে? ভালোবাসি রে। হ্যাঁ করাচ্ছি। ও হচ্ছে মিঠু, ও হচ্ছে শ্রুতি। আমি 100 আমি নিজেই বলছি। আচ্ছা লাভিং, আচ্ছা ভেরি নাইস। আচ্ছা আচ্ছা, বাহ। বলেছে যে 12টা 10 ছুটি হয়ে গেল বলে কেউ একটা রাখি পরালো না, ঠিক আছে? আমি আজকে রাখি কিনে এনেছি, সবাইকে পরাবো। গুড, থ্যাংক ইউ। আমাদের আর রাখির জন্য মিষ্টি আছে, রসগোল্লা। আগে সবাই আসবে, তারপর সবাই বসে রাখি পরা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই কেকটার জন্য কিন্তু একটা প্লেট লাগবে। চন্দনদা, অসিতদা, সজলদা আর রাজদা। হ্যাঁ সবাই পড়াবে। অসিতদা, বুলার দাদা, বুলা এসে অসিতদাকে জড়িয়ে ধরে পড়াবে। বসছি। এই এটার জন্য একটা প্লেট দিবি আমাকে। আর প্লেট দেবো, ছুরি চাই। ছুরি নিয়ে এসেছি, আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। জিও গুরু, জিও তোমরা বাবা না গুরু, তুমি ফার্স্ট 100 এই যে আমাদের কেক কাটা চলছে, পানও রেডি, এখানে পান টান সব রেডি। কেমন খেলি বল? দুধ দাম তো কোনো কথা হবে না, তোকে আমি 100-200 দিলাম। যা 100-200? তোর কেমন লাগলো বল? ভালো, আর একটু খা। ফাটাফাটি। আপনার তোমাদের কেমন লাগলো? সবাই বলছে ভালো হয়েছে, কেক সকলের পছন্দ হয়েছে, সকলের ভালো লাগলেই ভালো। রাখি গোছানো হচ্ছে, রাখি পরানো হবে। এগুলো কি সুন্দর দেখতে, আমি এরকম একটা পরবো।
একজন একজন করে সুন্দর লাগছে দেখ ছবি নেই আগে পড়া ভালো থাকিস। হ্যাঁ এই আই রাখিগুলো বলবো না কত রকম এনেছি এই আমার তরফ থেকে একটু কেক আছে সবাইকে দেখতে হবে সমান করে রাখো। হ্যাঁ মুঠো করে তো সংগ্রামী অভিনন্দন হয়ে যাচ্ছে। ঠিক আছে আবার হবে আবার হবে শুধু হাতে শুধু হাতে সবাই বললো আমরা দিয়েছি সবাই না এক গোল হয়ে বসবে, সব পিছিয়ে লাগিয়ে লাগিয়ে বসবে। হ্যাঁ আগে খাওয়ার যোগ্য কিনা বলবেন। একটু তো খা একটু তো খা খেয়ে দেখ। ঠিক আছে থ্যাংক ইউ। ভালো হয়েছে থ্যাংক ইউ। হ্যাঁ আমি খেয়েছি ওই তখন আমরা অনেক আয়োজন একটার পর একটা হচ্ছে দেখি। এই যে আমাদের শরবত তৈরি হচ্ছে, এটা কি আম পান্না হলো? আম পান্না হয়েছে, সবাই খাবে। বলো মাছের টিফিন বড়া খাচ্ছে যা হয় শরবত খাচ্ছে, মাছের ডিমের বড়া, এই চলছে খাওয়া দাওয়া। শ্রাবণী কেমন আছিস বল? হয়ে যাবে তাহলে বাইরে এক্সট্রা ওকে আজ চলে যেতে বল না। हमें तुम भुलाओ मोहब्बत में
মাঝে হো
শ্যামলে শিশিরে গগনের নীলে, শ্যামলে শিশিরে গগনের নীলে, গানে সুগন্ধে কেরালে খেলে, স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে, স্বপ্ন রাজ্য ভেসে যাই আমরা, এসে ভেসে যাই আমরা, এসে ভেসে যাই। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই আমরা, এসে ভেসে যাই আমরা, এসে ভেসে যাই। এতক্ষণটুকু হই হই আনন্দ হলো, গান টান হলো, খুব ভালো লাগলো। এবার আমাদের খাবার এসেও গেছে, শুরু করে দিয়েছি। বাবা গান এখন আমি ঘর পড়ে করতে করে খাবার এসে গেছে, ও আমারও এসে গেছে, তেল এসে গেছে, আমার ফেভারিট ইলিশ মাছ ভাজার তেল। হ্যাঁ আমারও ভীষণ, বাবা আর বলিস না। আর একটু একটু নুন দিয়ে ইলিশ মাছ ভাজার তেল। ছোট ছোট যে বাচ্চা মেয়েটা তো বোঝেনি, বাচ্চা মেয়েটা এখন সংসার করেনি তো বোঝেনি। আমার ফোন এই যে এইদিকে এইখানে এইখানটা এটা কি রে? বেগুনের ঝোল, ইলিশ বেগুনের ঝোল। আমি ভাজা মাছ খাচ্ছি আর চচ্চড়ি। আমি তুলেছি সবাইকে মাছ দিয়েছি। কি দিবি রে? তোমাকে ভাত দেবো। আমি নর্মালি মাছ খেতে ভালোবাসি, চিকেন ডিম ডিম খাই, খেতে হয় সপ্তাহে মানে নিয়ম করে যে কটা মানে ভালো লাগা, মানে মাছটা বেশি ভালো লাগে। মাছে এই ভিডিও করা, তারপরে ওদের এডিটিং করা, প্লাস এই সবটাই তো মানে সময় সাপেক্ষ ব্যাপার। পড়ানোটা তো একটা কাজ এর মধ্যে, মানে প্রফেশনের। অল্প আমাকে একটু দিয়ে এই এসে গেছে। বাবা মিষ্টিও দিয়ে চলে গেল। আমার এখনো মাছের মানে সর্ষে বাটা বাপাই খাওয়া শেষ হয়নি। সবাই যারা সেকেন্ড ক্লাস তারা বসেছে, আমি 4 মিনিট এখনো বসে আছি। বললাম আমি একটু স্লো ইটারও আবার নিয়ে এসেছি। বাবা একটা আমড়ার চাটনি, একটা আমের চাটনি দেখাচ্ছি আপনাকে। এই যে এইটা আমের চাটনি, এটা আমড়ার চাটনি, আবার মিষ্টিও দুরকম। ঠিক আছে, এই সব এরা এখনো খাচ্ছে। মিষ্টি লাস্ট। আরেকবার আড্ডা মারতে চলে গেছে আমার ঘরে।
যাবো সেখানে। চলুন এবার আসতে এরা খাক, আমি এবার খেয়ে আসতে শুনছি। আর এই জায়গাটা এবার অবশ্যই পান, এরা কি সুন্দর করে পান সেজেছে, ভালো খেলেই না। আর সাজলো তো বসে বসে ওরা, পান সাজলো কেমন কেমন আছে, ভালো অর্গানাইজ করছি, ভালো, থ্যাংক ইউ। তোরা খা, আমরা এবার একটু ভেতরে আড্ডা মারতে যাই। ও না বাবুটা আমার কোনো ফোন আর ট্রান্সফার দিতে পারবে? থ্যাংক ইউ। বাবা অন্ধকারে সব বসে গপ্প শুরু করেছে, অন্ধকারে মহিলা মহল অন্ধকারে সব খাওয়া দাওয়া শেষে চলুন একটুদের সঙ্গে। এই টাটা সবাই, খুব ভালো সময় কাটালাম, টাটা সবাইকে, আবার দেখা হবে পরে নিশ্চয়ই। সঞ্জু বাবু টাটা। টাটা। ওই তো এটাই তো আমি, টাটা। সত্যি হ্যাঁ, ভালো থাকিস, সত্যি সত্যি তাই। চলি, টাটা। হ্যাঁ বাই। বেরোলাম এবার এখান থেকে। আমি প্রথমে প্ল্যান ছিল যে এখন যাব না, একটু দেরিতে, কিন্তু আমার হাজবেন্ড বলছে ও ঠিক দরজাটা একটু টেনে আসে, ও বলছে যে ওর একটু আসতে দেরি হবে, মানে রাত হবে একটু, মানে ক্লায়েন্ট মিট আছে। তা আমি তাই ভাবলাম যে তাহলে যারা ওইদিকে যাচ্ছে ওদের সাথেই তাহলে বেরিয়ে যায়, সেটাই ভালো, নাহলে না অনেকটা রাত হয়ে যাবে। চলুন আর কি, এই রাস্তাটা দিয়েই তো এলাম। এখন আমার এই 4 জন বন্ধু একসঙ্গে চলে যাব, ওরা আমাদের বাড়ির ওদিকেই যাবে। আসলে সানডে বলে আজকে একটু অসুবিধে, এমনি কিছু না। শ্রুতি কি এখান থেকে তোর কি ওয়াকিং ঢুকবো? হ্যাঁ, ও তুই ধারে বসবি, তুই আগে নামবি বোধ হয়। মেন রোডে নেমে যাবে, তারপর একটু রাসবিহারিতে নামাবো। হ্যাঁ, তারপর আসার সময় বড়দার সামনে তারপর লাস্টে আমার বাড়ি। আমাকে নামাবি তো? না, তোকে আজকে আমার বাড়িতেই থাকতে হবে। নে চলো, তেঁতুল পাতায় কি জানো, নজন, আমরা সুজন, একটা অক্সিজেন না? হ্যাঁ, ভীষণ ভাবে। রিনা এদিকে তাকা, এই যে এই কজন আমরা এখন একসাথে যাচ্ছি। আমরা সারা খাবার পরও এতক্ষণ আড্ডাই মেরে গেলাম। আড্ডা মানে পান খেতে খেতে আড্ডা। হ্যাঁ, আমার না খুব ইচ্ছে ছিল আরেকটা পান খাওয়া, মরে গেলাম। আমার কি ভালো পান সেজেছিল নবনীতা আর ওই যে মিকি রূপা, ওরা পানটা দারুণ পান সেজেছে, খুব ভালো। একটু পানে ঝাঁজ নেই, ভীষণ ভালো সাজিয়েছিল। আমি ভেবেছিলাম বলবে না, তুই শুধু বললি না, সবাই যেতে বললো আমাকে। ভালো লাগছে। হ্যাঁ, ব্যাস আমরা দেখতে দেখতে চলে এলাম আবার আমার সেই পুরনো রাস্তায়, দেখেই বুঝতে পারছেন সাদার্ন অ্যাভিনিউ চলে এলাম। যাই হোক, তোদের সাথে সারাটা দিন খুব ভালো কাটলো। তোদের কেমন লাগলো বল? দারুণ লাগলো, তুই আসলি, অনেকদিন পর দেখা হলো, খুব মজা করলাম একসাথে। সবাই তো এখন আসতে পারে না, আপাতত একজন তো নেমে গেল, দেখালাম। এই 4 জন আমরা এখন চলেছি, আমাকে আবার এরা নামিয়ে দিয়ে আবার এরা আবার আরেক দিকে চলে যাবে, চলে আসে, সেই জন্য চলে এলাম। যাই হোক, দিনটা তো খুব ভালো কাটলো। এই আমার যে বন্ধুদেরকে আপনারা প্রায়ই দেখতে পান,
ওই একই স্কুলেরই বন্ধু, এরাও স্কুলের বন্ধু, কিন্তু এই গ্রুপটার সঙ্গে না সবসময় হয় না দেখা। অনেক দিন আগে আমরা দেখা করেছিলাম, আজ আবার অনেক দিন পর অনেকবার করে ওরা বললো যে অনেক দিন তোর সঙ্গে দেখা হয়নি, আয়। তাই ইচ্ছে হলো চলে এলাম, খুব ভালো লাগলো। তা সেই জন্য আজ এদের সঙ্গে একটুখানি মিট করলাম, হই হই করে খাওয়া দাওয়া, খুব ভালো খাওয়া দাওয়া হলো, খুব ভালো সময় কাটালাম। এতজন, আর আমরা যে ছোট একটা গ্রুপে মিট করি সেখানে তো আমরা 6-7 জনের বেশি তো থাকি না, দেখেছেন। আমরা তাতেও খুব এনজয় করি, কিন্তু আজকের আনন্দটা আজকেও খুব খুব ভালো লাগলো। ওই হট্টগোল, গান বাজনা, আড্ডা, খাওয়া দাওয়া সবই খুব ভালো। যাই হোক, তা এই সকাল থেকেই এই গেলাম, আড্ডা মারলাম, গান বাজনা হলো, খাওয়া দাওয়া হলো, তারপর আবার দেখে সেই আবার ঘরে ফেরা, সময় মতন ঘরে ফিরে এলাম। ব্যাস, জীবনের তো নানা রকমের ছন্দ থাকে, এই ছন্দটাও বেশ ভালো, খারাপ লাগে না, কিছুটা সময় কাটানো যায়, নিশ্চয়ই ভালো লাগে। যাই হোক, আর ব্লগটা বেশি দূর এগোবো না, আমি একদম বাড়ির দরজায় এসে গেছি। আর কি বলবো, ব্লগটা তো দেখলেন সারাক্ষণ কী কী করলাম না করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।